আসসালামু আলাইকুম টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি 2টি কচি ডাব। এখন ডাবগুলো আমি কেটে নিচ্ছি। এই যে ডাবটা নিয়েছি আমি, ডাবটার পানিটা নিয়ে নেব যেহেতু, তাই আমি ডাবটা একটু কেটে নিচ্ছি। এটা আমি আমার ঘরের দরজায় বসে কাজটা করতেছি। আমার ঘরের দরজা আর এই যে পুকুরের সিঁড়ি একসাথে, মনে হচ্ছে যেন কোথাও রাস্তায় বসে কাজটা করতেছি। না, এটা আমার ঘরের দরজা পুকুরের সাথে অ্যাডজাস্ট করা, তো সেখান থেকে আমি কাজটা শুরু করতেছি। তো এখানে আমি আরেকটা ডাব কেটে নিচ্ছি। একটা ডাব আমার কাটা হয়ে গেছে, আরেকটা ডাব আমি কেটে এর পানিগুলা নিয়ে নিচ্ছি। আমার তো যেহেতু আজকে ডাবের পানিটাই লাগবে, আমি কচি দেখে ডাবগুলা নিয়েছি। এই ডাবে কোনো শ্বাস নেই, শুধু পানিটাই নেব আমি। আমি যে ডাবের পানিটা নিয়েছি সেটা এখানে নিয়ে নিলাম। আমার মনে হচ্ছে এখানে 1 লিটারের মতো ডাবের পানি হবে। এর আগে আমরা একটু পরিচিত হইনি যে আগার আগার পাউডার সম্বন্ধে, যে জেলি বসাবো আমরা, এর জন্য তো আগার আগার পাউডারের দরকার হয়। আমি এখানে যে আগার আগার পাউডারটা নিয়েছি এটা আমার কাছ থেকে নিয়েছিল 160 টাকা। এটা ছিল 30 গ্রাম। জেলি বসাতে গেলে অবশ্যই আগার আগার পাউডার লাগবে, আর এটা যে কোনো সুপার শপে অথবা মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। আগার আগার পাউডার না থাকলে যে কোনো ধরনের জেলি রেসিপি কিন্তু করা যায় না। আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন আগার আগার পাউডার। এটা টেবিল চামচ ছিল, বড় চামচে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। আমি এখানে 1.5 টিস্পুন ব্যবহার করেছি, 1 টিস্পুন আমার কাছে মনে হচ্ছে কম হবে আগার আগার পাউডার। আমি অফ ক্যামেরায় আরও হাফ চামচ দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি জেলি তৈরি করেন অবশ্যই আগার আগার পাউডারের পরিমাপটা ঠিক রাখবেন। 1 লিটারের ভিতর 2 টিস্পুন আগার আগার পাউডার দিবেন, 2 টেবিল স্পুন। আর যদি ছোটো চামচে দেন 4 চামচ, তাহলে 1 লিটার আগার আগার পাউডার লিটার পানির সাথে 4 টিস্পুন দিবেন আগার আগার পাউডার। আমার এটা জাল করা হয়ে গেছে। এখন আমি এটা বসানোর জন্য একটি কেকের মোল্ডে নিয়ে নিচ্ছি। আমার এখানে মনে হচ্ছে একটু বেশি হচ্ছে, তার কারণে আমি আরেকটা ছোট কেকের মোল্ডে নিয়ে নিচ্ছি। এটা আমি দুইভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। এটা এত মজার যে একটু খাওয়া হয়ে গেছে, বাচ্চারা খেয়ে নিয়েছে। আর একটা আছে যেটা আমি উঠিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম। এই যে আমি এটা বের করে নিয়ে এখন এটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কি সুন্দর জেলি হয়েছে। আসলে ডাবের এই পুডিং রেসিপিটা না খেলে কেউ বুঝতে পারবে না। এটা সবচেয়ে বেশি টেস্টের বিষয় হচ্ছে এটার যে ডাবের একটা স্মেল থাকে, ডাবের গ্রানটা খুবই ভালো লাগে। যার কারণে এটা যখন তৈরি করছি, পরবর্তী স্টেপটা তৈরি করা পর্যন্ত বাচ্চারা আর অপেক্ষা করে নাই, একটু খেয়ে নিয়েছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এটা গরুর দুধ ছিল লিকুইড। সাথে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই বুঝে দেবেন, খুব বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগে না। আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু কনডেন্স মিল্ক। আমি 2 টিস্পুনের মতো কনডেন্স মিল্ক দিলাম। যদি কারো কাছে কনডেন্স মিল্ক না থাকে পাউডার মিল্কটা গুলে দিবেন, আর না দিলেও অসুবিধা নাই। এটা সামান্য একটু টেস্টের জন্য আমি দিয়েছি। এখানেও আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আগার আগার পাউডার। এটা আমি একদম উঁচু উঁচু করে দিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছেন। এটা একটু এভাবে ছিটিয়ে দেবেন, একসাথে দিলে এটা দলা পেকে যাবে, পরে এটা দুধের সাথে মিশবে না। এটা দিয়ে আমি আগার আগার পাউডার আর হচ্ছে যে কি চিনি আর আমি কনডেন্স মিল্ক সবগুলা দিয়ে আমি একসাথে নাড়ে জাল করে নেব। ডাব আর পুডিংয়ের এই রেসিপিটি কিন্তু আসলে সত্যি খুব মজা হয়। যদি কেউ না খায় তাহলে বুঝতে পারবেন। মজার থেকে সবচেয়ে বড় একটা কথা হচ্ছে যে নিজের হাতে কিছু করে। এটা গরম গরমে পুডিংয়ের সাথে একটু মিক্স করে দিতে হবে, না হলে পরে কিন্তু এটা, যেহেতু আমরা এখানে আগার আগার পাউডার দিয়েছি, এটা জমে যাবে। এটা ঠান্ডা ঠান্ডা উপভোগ করার জন্য অবশ্যই এটা ডিপ ফ্রিজ অথবা নর্মাল ফ্রিজে 2-1 ঘন্টার জন্য রাখবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। ঠান্ডা না করলে এটা ভেঙে যেতে পারে। আবার হচ্ছে যে কি, যদি আপনারা চান ঠান্ডা ছাড়াও খাওয়া যেতে পারে, তবে ঠান্ডা খেলে এটা একটু বেশি ভালো লাগে। যেহেতু আমরা আগার আগার পাউডার দিয়েছি, এটা বাইরেও জমে যাবে, একটু সময় নেবে হয়তো। তো আমার জেলিগুলো আমি 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি বসার জন্য। আর এই জেলিটা এমনি একটু মজার, বাচ্চা আছে তো এরা একটু বেশি বায়না করে, এত টাইম নিয়ে রাখা সম্ভব না। তো যেটা বলছিলাম যে নিজের হাতে কিছু করা আর কিছু খাওয়া, সেটার একটা মজাটাই আলাদা। সেটা যে কিছু হোক আর যাই কিছু হোক, তো অবশ্যই এই পুডিং রেসিপিটা করে বাসায় খাবেন। এখন সবাই এই পুডিং রেসিপিটা খুব একটা ফেমাস একটা রেসিপি,
তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমি 2টা পুডিংয়ের রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে একটু বেশি হয়েছিল তাই আমি 2টা বানিয়ে নিয়েছি। 2টা আমি একটু কেটে দেখিয়ে দিলাম যে কীরকম হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এত সুন্দর একটা জেলি রেসিপি অবশ্যই মিস করবেন না। এই ধরনের রেসিপি দেখলে বা নেই খেতে মন চায়, আর এই রেসিপিগুলো সত্যিই খুব ভালো হয়। এই রেসিপিটি অসাধারণ হয়েছিল, ঠান্ডা ঠান্ডা। আপনারা অবশ্যই তৈরি করে বাসায় উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।